দুর্নীতির তো আমার মনে হয় না, আমার নিজের মাঝে কনফিউজ হয়ে যায় যে কোন দুর্নীতিতে কার বাড়িতে কোন মন্ত্রী বাড়িতে গেছেন। এর কাছে যাচ্ছে রেশনের জন্য, ওর কাছে যাচ্ছে চাকরির জন্য, এর কাছে যাচ্ছে পুরসভার জন্য। আমরা শুনেছি চোরে চোরে মাস্তুতো ভাই হয়। দুর্নীতিতে এরকম যেটা অদ্ভুত অচ্ছেদ্য কানেকশন এ তো আজ পর্যন্ত দেখিনি। এত এত দুর্নীতি, এত চুরি, সবাই কেউ না কেউ লতায় পাতায় কানেক্টেড। যে আপাতত প্রত্যেকটা দুর্নীতি কিন্তু একে অপরের সাথে কনসিকুয়েন্স মেনে, আপনি ম্যাথের ছাত্র কিনা জানি না, ম্যাথে জিপি এপি নামে একটা অঙ্ক সিরিজ আছে, এই এপি সিরিজ এবং জিপি সিরিজ মেনে এগুলো হচ্ছে একটাই কারণে, কারণ এই প্রত্যেকটা দুর্নীতি কিন্তু এপিসেন্টার একটা জায়গা, মানে ঘুরে ফিরে তো সবাই একই জায়গায় আসছে। একটা অর্গানাইজ হয়েছে। নিয়ম দুর্নীতিতে অ্যারেস্টেড অয়নশীল, তার ডায়েরিতে রয়েছে কোড, সেই কোড থেকে পাওয়া গেল কি তাপস রায়ের নাম, সুজিত বসুর নাম। প্রত্যেকটা দুর্নীতি কিন্তু আমরা কেউ জানতাম না বছর চারেক আগে। আমরা প্রত্যেকটা দুর্নীতি পেয়েছি আইনের ভাষায় যাকে বলে ম্যাটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফারের মাধ্যমে। ধরুন আপনি রেশন কেলেঙ্কারি তদন্ত করতে গিয়ে জানা গেল বন দপ্তরের কিছু দুর্নীতি। আচ্ছা, আর চাকরির চুরির তদন্ত করতে গিয়ে দেখলো এভিএস ইনফোসিসের ঘর থেকে 2006 সাল থেকে গ্র্যাজুয়ালি বিভিন্ন ধরনের পেপারস, আমি হিসাব দেখছি, দাঁড়ান, এই যে আমি রানাঘাট পুরসভা 2014, 2017 সালে উত্তর দমদম, সাউথ দমদম, 2018 নর্থ ব্যারাকপুর, 2016তে ডায়মন্ড হারবার পৌরসভা, 2009 বামেদের সময় হুগলি পুরসভায় এদের ডকুমেন্টস যখন অয়নশীলের বাড়িতে পাওয়া গেল, এটা ম্যাটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফার। আরেকটা কথা বলি, দেখুন যে বিরোধীরা পিএলএম অ্যাক্টের এগেনস্টে যখন সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করেছিল এই লজিকে যে পিএলএম একটা তৈরি হয়েছিল স্পেশাল স্ট্যাটু মেনে। দীপাঞ্জন বাবু ভালো করে জানে, জেনে রাখুন, জানতে ক্ষতি নেই আমার অধ্যাপক সহকর্মী দাদা। এখানে পরিষ্কার সুপ্রিম কোর্ট একটা বলেছিল যে পিএলএম অ্যাক্ট কোঅপারেটিভ ফেডারেল স্ট্রাকচারে বরাবর আর হবে না, অর্থাৎ যদি কোনো ইডি কোথাও রেড করে তাহলে তাদের কোনো দায়বদ্ধতা তাদের সংবিধানে অন্তত নেই যে স্থানীয় প্রশাসনকে কনফিডেন্স নিতে হবে। ইভেন রাজ্যের সিআইডি যখন একটি থানা আরেকটা থানা রেড করতে যায় কোনো কারণে কনফিডেন্সিয়াল প্রশ্নে কিন্তু তারা জানায় না, এরকম বহু উদাহরণ আছে, আপনাকে আমি হাজার বলি। তাহলে আমি টাকার হিসাব আমি বলি যে সোনালী, আমাদের রাজ্যের পুলিশ খারাপ নয় একদম। তুমি প্রথমে যেটা বলেছিলে স্কটল্যান্ড ইয়ার্ডকে তুলনা করতে ব্রিটিশদের সময়, অনেকেই জানে না ভারত এশিয়ার কমিশনারেট হচ্ছে, এশিয়ার প্রথম কমিশনারেট হচ্ছে লালবাজার পুলিশ। তাহলে আজকে পুলিশ এত মানে এমন একটা জায়গায় চলে গেছে, মমতা ব্যানার্জি 11 সালের পরে ক্ষমতা আসার পরে পুলিশকে কার্যত এই রাজ্যে দু ধরনের প্রজাতিতে ভাগ করেছে, একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আরেকটা হচ্ছে পুলিশ। এই যে ডিফারেন্সিয়েশনটা কেন? পলিটিক্যালি ইকোসিস্টেমটাকে কন্ট্রোল করতে গেলে পুলিশকে হাতে রাখতে হবে। এবং এই যে পরিণতি হচ্ছে, এই পরিণতি শেষ কোথায় আমরা সত্যি জানি না।